আচ্ছা, রিয়েল সাবসেটের লিমিট পয়েন্টের একটা ইম্পর্ট্যান্ট প্রপার্টি এখন আলোচনা করা যাক। আমরা জানি যে রিয়েল সিকোয়েন্সের ক্ষেত্রেও লিমিট পয়েন্ট বা লিমিট এই টার্মটা আমরা পেয়েছি। একটা সিকোয়েন্স বা ইন পার্টিকুলার একটা রিয়েল সিকোয়েন্সের লিমিট কাকে বলে তা অনেকেরই জানা। এখন সেখানে তোমরা দেখেছিলে যে একটা রিয়েল সিকোয়েন্সের যদি একটা লিমিট এক্সিস্ট করে, অর্থাৎ সেটা যদি একটা কনভার্জিং সিকোয়েন্স হয়, তাহলে সেই লিমিটটা কিন্তু একটা ইউনিক লিমিট হিসেবে এক্সিস্ট করে। অর্থাৎ একই রিয়েল সিকোয়েন্সের কখনো একাধিক লিমিট থাকতে পারে না। যদি কোনো সিকোয়েন্সের লিমিট থাকে, দ্যাট লিমিট ইজ ইউনিক। যদি থাকে, একটাই থাকবে। আমরা এখন আলোচনা করছি লিমিট পয়েন্ট অফ এ রিয়েল সাবসেট। অর্থাৎ সিকোয়েন্সের বদলে আমরা এখন কতগুলো রিয়েল নাম্বারের একটা কালেকশন বা একটা রিয়েল সাবসেট নিয়ে আলোচনা করছি, এবং তার লিমিট হিসেবে আমরা যেটাকে ডেসক্রাইব করছি সেটাও হচ্ছে একটা রিয়েল নাম্বার, অর্থাৎ এ পয়েন্ট ইন দ্য রিয়েল লাইন। তো এখন প্রশ্নটা হচ্ছে, রিয়েল সিকোয়েন্সের লিমিট যেমন ইউনিক, অর্থাৎ একটা রিয়েল কনভার্জিং সিকোয়েন্সের লিমিট একটাই হয়, একটা রিয়েল সাবসেটেরও কি লিমিট পয়েন্ট ইউনিক? অর্থাৎ কোনো একটা সেট এস আমরা যদি নিই, তাহলে তার কি একটাই সবসময় লিমিট পয়েন্ট থাকবে, যদি আদৌ থাকে? উত্তরটা হচ্ছে না। এক্ষেত্রে কিন্তু যখন আমরা রিয়েল সাবসেটের কথা কনসিডার করছি, সেক্ষেত্রে কিন্তু লিমিট পয়েন্ট ইউনিক নয়। একই সেটের একাধিক লিমিট পয়েন্ট থাকতে পারে, যারা কিন্তু ডিস্টিংক্ট এলিমেন্ট। অর্থাৎ একই সেট এসের জন্য আমরা দুটো ডিস্টিংক্ট এলিমেন্ট x1 এবং x2 পেতে পারি, যারা উভয়ই কিন্তু সেই সেটের লিমিট পয়েন্ট। একটা ছোট্ট উদাহরণ দিয়ে ব্যাপারটা দেখানো যাক। ধরা যাক এই 0 to 10 এই যে ওপেন ইন্টারভ্যালটা, এটাকে আমরা এস হিসেবে নিলাম। অর্থাৎ এসের মধ্যে কারা রয়েছে? 0 থেকে বড় এবং 10-এর থেকে ছোট যতগুলো রিয়েল নাম্বার রয়েছে তার কালেকশন। এবারে এই যে সেট এস রয়েছে, আমরা কিন্তু দেখাতে পারি যে এর একাধিক লিমিট পয়েন্ট বর্তমান। যেমন আমরা যদি এই 1 পয়েন্টটার কথা ভাবি, 1 ইজ এ রিয়েল নাম্বার এবং 1 অফকোর্স বিলংস টু এস। যাই হোক, তো আমরা দেখাতে পারি এই যে 1 রিয়েল নাম্বারটা, এই 1 রিয়েল নাম্বারটা কিন্তু এস এর একটা লিমিট পয়েন্ট। এস এর লিমিট পয়েন্ট হতে গেলে কি হতে হবে? 1কে কেন্দ্র করে আমরা যদি যে কোনো এপসাইলন নেবারহুড নিই, তার মধ্যে এমন একটা এস এর এলিমেন্ট পেতে হবে যেটা 1-এর থেকে ডিস্টিংক্ট। বর্ণ হয় বলতে গেলে 1কে কেন্দ্র করে যে কোনো ডিলিটেড এপসাইলন নেবারহুড নিই, সে এপসাইলন যাই হোক না কেন, যে কোনো পজিটিভ নাম্বারই হোক না কেন, তার মধ্যে যদি এস এর একটা এলিমেন্ট থাকে, তবেই 1 হচ্ছে লিমিট পয়েন্ট। এবার 1কে কেন্দ্র করে আমি যখন এপসাইলন নেবারহুড নেব, সেটা এরকম বা এরকম কিছু একটা দেখতে হবে। এবারে তাহলে 1-এরকে কেন্দ্র করে যখন নেবারহুড নিচ্ছি, তখন তার মধ্যে কি থাকবে? 1-এর ডান পাশের কিছুটা কন্টিনিউয়াস রিজিয়ান থাকবে, আর 1-এর বাঁ পাশে কিছুটা কন্টিনিউয়াস রিজিয়ান থাকবে। এবার এই রিজিয়ানটা তো সবসময়ই তার কিছুটা অংশ পুরোপুরিভাবে এসের মধ্যে রয়েছে। যেমন এপসাইলনটা আমি যদি এমনভাবে ছোট করে নিই যাতে এই 1 মাইনাস এপসাইলন আর 1 প্লাস এপসাইলন এই অংশটা পুরোপুরি 0 থেকে 10-এর মধ্যে থাকে, তাহলে এর প্রত্যেকেই তো এসের এলিমেন্ট, এবং 1কে বাদ দিয়ে বাকি যেগুলো রয়েছে প্রত্যেকেই এসের এলিমেন্ট। তাহলে কি হচ্ছে? এই এপসাইলন নেবারহুড 1 মাইনাস এপসাইলন থেকে 1 প্লাস এপসাইলন, এর মধ্যে আমি এসের এলিমেন্ট পেয়ে যাচ্ছি, এরা প্রত্যেকেই এসের এলিমেন্ট। এবং এটা যদি এপসাইলনটা আমি বড়ও নিই, অর্থাৎ বড় করলে যদি সেটা 0কে ছাপিয়েও এখানে চলে যায়, স্টিল আমি তো এই পার্টটুকু পেয়ে যাচ্ছি, যেগুলো হচ্ছে এসের এলিমেন্ট। তাহলে 1কে কেন্দ্র করে যখনই আমি এপসাইলন নেবারহুড নিচ্ছি, যেহেতু তার ডান দিকে এবং বাঁ দিকে বেশ কিছুটা কন্টিনিউয়াস রিজিয়ান থাকবে, যে কন্টিনিউয়াস রিজিয়ানটা আবার পুরোপুরি এসের পার্ট, সুতরাং 1 কিন্তু এসের লিমিট পয়েন্ট হওয়ার শর্তটা ফুলফিল করছে। সো 1 ইজ এ লিমিট পয়েন্ট অফ এস। আবার একই কথা কিন্তু ধরা যাক 6-এর ক্ষেত্রেও সত্যি। তার কারণ কি? 6কে কেন্দ্র করে আমি যখনই কোনো এপসাইলন নেবারহুড নেব, যে কোনো একটা পজিটিভ এপসাইলনের জন্য, সেটা তো এরকম দেখতে হবে, 6 - এপসাইলন 6 প্লাস এপসাইলন এই অংশটা। তো এর মধ্যে এই যে পয়েন্টগুলো রয়েছে, এই অংশের যে পয়েন্টগুলো রয়েছে, এরা তো কেউ 6-এর সঙ্গে সমান নয়, কিন্তু এরা অবশ্যই এসের এলিমেন্ট, তার কারণ এই পুরো অংশটাই এসের মধ্যে রয়েছে। ইভেন এপসাইলনটা আমি যদি বাড়িয়েও দিই, 6 প্লাস এপসাইলন যদি একে ছাড়িয়েও চলে যায়,
তাহলেও তো অন্তত বেশ কিছুটা রিজিয়ন এস এর মধ্যে রয়েছে। তো এখানে তো আমি এস এর পয়েন্ট পেয়ে যাচ্ছি, প্রচুর পয়েন্ট পেয়ে যাচ্ছি। সুতরাং 6কে কেন্দ্র করেও যে কোনো ডিলিটেড এপসাইলন নেবারহুডে কিন্তু এস এর পয়েন্ট থাকছে। সুতরাং 6 ইজ অলসো এ লিমিট পয়েন্ট অফ এস। তাহলে 1 ইজ এ লিমিট পয়েন্ট অফ এস অ্যান্ড 6 ইজ অলসো এ লিমিট পয়েন্ট অফ এস। ইনফ্যাক্ট এই 2, 3, 4, 5 প্রত্যেকেই আমরা প্রমাণ করতে পারি একইভাবে যে তারা কিন্তু এস এর লিমিট পয়েন্ট। অর্থাৎ এখানে আমরা পরিষ্কার দেখতে পেয়ে যাচ্ছি যে একই সেট এস এর একাধিক লিমিট পয়েন্ট আমরা পেয়ে যাচ্ছি। এটা কেন হচ্ছে? তার কারণ হচ্ছে যখন কোনো পয়েন্টকে আমরা যখন কোনো পয়েন্ট এক্সকে আমরা বলি যে সেটা এস এর একটা নেবারহুড, আলটিমেটলি আমরা কি কনসিডার করি যে এস এর পয়েন্টগুলো এক্সকে কেন্দ্র করে ঘনীভূত হচ্ছে কিনা। এখন এসে যদি যথেষ্ট সংখ্যক পয়েন্ট থাকে, খুব বেশি সংখ্যক যদি পয়েন্ট থাকে, তাহলে এসের পয়েন্টগুলো এরকম স্পষ্টতই বোঝা যাচ্ছে যে দুটো আলাদা পয়েন্টকে কেন্দ্র করে ঘনীভূত হতে পারে। অর্থাৎ যেহেতু অসীম সংখ্যক পয়েন্ট, আনকাউন্টেবলি মেনি পয়েন্ট, তার কিছু পয়েন্ট এই এক্স ওয়ানকে কেন্দ্র করে ঘনীভূত হলো, আবার কিছু পয়েন্ট এক্স টুকে কেন্দ্র করে ঘনীভূত হলো। অর্থাৎ এক্স ওয়ানকে কেন্দ্র করে যে কোনো নেবারহুডে আমি এসের পয়েন্ট পাবো, আবার এক্স টুকে কেন্দ্র করে যে কোনো নেবারহুডেও আমি এসের পয়েন্ট পাবো। সো এক্স ওয়ান এবং এক্স টু দুটোই কিন্তু এস এর সেক্ষেত্রে লিমিট পয়েন্ট হয়ে যাবে। দিস ইজ পসিবল ইন কেস অফ এ রিয়েল সাবসেট, যেটা কিন্তু রিয়েল সিকোয়েন্সের ক্ষেত্রে সম্ভব ছিল না। সো দিস ইজ ওয়ান অ্যাসপেক্ট অফ দ্য লিমিট পয়েন্ট অফ এ রিয়েল সাবসেট, which is in this aspect it is different from the limit of a real sequence. এখন এই যে উদাহরণটা দিলাম, এখানে একটা তো উদাহরণ, এই একটা তো প্রপার্টি দেখালাম যে এই সেটটা, এই সেটের এস তার লিমিট পয়েন্ট ইউনিক নয়, এবং আরেকটা জিনিস দেখালাম যে এই যে 1 এবং 6 এই যে পয়েন্টগুলো যারা এস এর লিমিট পয়েন্ট, তারা কিন্তু এস এর মধ্যেই রয়েছে। অর্থাৎ যে লিমিট পয়েন্টগুলো আমি খুঁজে পেলাম তাদের কিন্তু এস এর মধ্যেই পেলাম, এস এর বাইরে কিন্তু লিমিট পয়েন্ট আমি অন্তত এখন পর্যন্ত খুঁজে পাইনি। কিন্তু এর আগেই আমি বলেছি যে এক্স নিড নট বি অ্যান এলিমেন্ট অফ এস টু বি এ লিমিট পয়েন্ট অফ এস। অর্থাৎ তার তাৎপর্যটা হচ্ছে এই যে এমন সেটও আমরা পেতে পারি এস যার একটা লিমিট পয়েন্ট এমন একটা থাকতে পারে যেটা কিনা এস এ নেই। সেই রকম একটা ইম্পর্টেন্ট উদাহরণ এখন আমরা দেখাবো। আমরা এই সেটটাকে কনসিডার করছি, সেট অফ অল এলিমেন্টস অফ দ্য ফর্ম 1/n, যেখানে n ইজ দ্য ন্যাচারাল নাম্বার। অর্থাৎ দিস ইজ দ্য সেট which consists of the elements 1, half, 1/3, 1/4 and so on. তারা কেমনভাবে রয়েছে? তারা রিয়েল লাইনে এইভাবে রয়েছে 1, half, 1/3, 1/4, 1/5 and so on. They are nearing 0. এখন এই সেটটার লিমিট পয়েন্ট কারা হবে? খুব ইন্টারেস্টিংলি আমরা দেখাতে পারবো যে এই সেটটার একমাত্র লিমিট পয়েন্ট হবে 0. দিস ইজ দ্য অনলি লিমিট পয়েন্ট অফ দিস সেট। তাহলে এই যে উদাহরণটা পেলাম, কেন 0 এর একমাত্র লিমিট পয়েন্ট হবে সে প্রুফটাই আমি আসছি, কিন্তু তার আগে একটা জিনিস আমি স্টুডেন্টদের এই জিনিসটার প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আগের যে উদাহরণটা দিলাম যে 0, 10 এই সেটটা এবং তার লিমিট পয়েন্ট আমরা দেখলাম ইউনিক নয়, সেটা কিন্তু এখানে আলাদা হয়ে যাচ্ছে, কেননা এখানে এই সেটটা লিমিট পয়েন্ট কিন্তু ইউনিক হয়ে যাচ্ছে, একটাই লিমিট পয়েন্ট। সুতরাং ইন জেনারেল যদিও কোনো সেটের লিমিট পয়েন্ট ইউনিক নয়, ইন জেনারেল এ কথাটা সত্যি নয়, আমরা একাধিক লিমিট পয়েন্টও পেতে পারি, কিন্তু দিস ইজ অ্যান এক্সাম্পল উইচ শোজ আস যে কখনো কখনো একটা সেটের লিমিট পয়েন্ট কিন্তু ইউনিকও হয়ে যেতে পারে। তবে দিস ইজ নট দ্য জেনারেল কেস অফকোর্স। আর আরেকটা কথা যেটা আমি বলতে চাই যে এই যে 0 থেকে 10 এই সেটটা যখন আমরা কনসিডার করেছিলাম, তার যে লিমিট পয়েন্টগুলো আমরা দেখিয়েছিলাম যেমন 1 আর 6, তাদের তো আমরা সেটের মধ্যে থেকেই পেয়েছিলাম, কিন্তু এখানে আমরা যে লিমিট পয়েন্টটা পাচ্ছি 0, সেটা কিন্তু সেটের বাইরে থেকে পাচ্ছি, সেটা কিন্তু এসে নেই। অফকোর্স 0 এসে নেই, কেননা 0কে তো আমরা 1/n এই আকারে প্রকাশ করতে পারবো না ফর এনি ন্যাচারাল নাম্বার n। সো 0 ইজ অফকোর্স লাইং আউটসাইড দ্য সেট। সো এই এক্সাম্পলটা এই আগের এক্সাম্পলটা ঠিক ভিন্নমুখী। এখানে আমরা একাধিক লিমিট পয়েন্ট পেয়েছিলাম, এখানে একটা লিমিট পয়েন্ট পাচ্ছি। এখানে লিমিট পয়েন্টগুলো সেটেই বিলং করছিল, এখানে লিমিট পয়েন্টটা সেটের বাইরে থেকে পাচ্ছে। এবার সবার আগে আমি দেখাতে চাই যে 0 এই সেটটার, এই সেট এসের একটা লিমিট পয়েন্ট, তারপরে আমি দেখাবো যে 0 ছাড়া আর কোনো পয়েন্টই এর লিমিট পয়েন্ট না। তো 0 এর লিমিট পয়েন্ট হতে গেলে কী হতে হবে?
সেই একই রকম জিরোকে কেন্দ্র করে আমি যদি কোনো একটা এপসাইলন নেবারহুড নিই, যেখানে এপসাইলন হচ্ছে আরবিটারি একটা পজিটিভ নাম্বার, তাহলে তার মধ্যে এসের একটা এলিমেন্ট পাবো, বা যদি স্পেসিফিক্যালি বলতে হয় আমি জিরো ছাড়া এসের একটা এলিমেন্ট পাবো। কিন্তু সে কথাটা বলার কোনো অ্যাকচুয়ালি এখানে মানে হয় না, কারণ আমরা জানি যে জিরো এসে নেই। সুতরাং আমরা এটা বলতেই পারি যে যে কোনো এপসাইলন নেবারহুড অফ জিরোতে আমরা এসের একটা এলিমেন্ট পাবো, which is of course different from zero. এখন আমরা আর্কিমিডিয়ান প্রিন্সিপাল বা আর্কিমিডিয়ান প্রপার্টি থেকে আমরা কি জানি, যে এপসাইলন যদি কোনো পজিটিভ সংখ্যা হয় তাহলে আমরা সবসময় একটা ন্যাচারাল নাম্বার এম খুঁজে পাবো, যার জন্য এই 1/mটা উইল বি লেস দ্যান এপসাইলন। তাহলে আমরা এখানে এপসাইলন যাই নিই না কেন, একটা 1/m পাবো, যেটা এরকম জায়গায় বিলং করবে, এখানে কোথাও বিলং করবে। তার কারণ কি, 1/mটা তো পজিটিভ, সো ইট ইজ অফকোর্স গ্রেটার দ্যান জিরো অ্যান্ড ইট ইজ লেস দ্যান এপসাইলন, সো ইট বিলংস ইন দিস রিজিয়ন, এখানে কোথাও 1/mটা বিলং করবে। এবার এই 1/mটা কোথায় রয়েছে, 1/mটা অবশ্যই এসে রয়েছে, তাহলে কি হয়ে যাচ্ছে, এসের একটা এলিমেন্ট আমরা পেয়ে যাচ্ছি এখানে এপসাইলন নেবারহুডে। এবং এপসাইলন আমি যাই নিই না কেন, যে পজিটিভ এপসাইলন নিই না কেন, আর্কিমিডিয়ান প্রিন্সিপাল থেকে সবসময় এরকম একটা 1/m আমি পেয়ে যাব সাম এম এর জন্য। সুতরাং জিরোর যে কোনো এপসাইলন নেবারহুডেই কিন্তু এসের একটা পয়েন্ট আমি পেয়ে যাচ্ছি। অতএব জিরো ইজ এ লিমিট পয়েন্ট অফ এস। এবারে বাকি রিয়েল নাম্বারগুলোর কথা ভাবা যাক। এসের সমস্ত এলিমেন্টগুলো আমরা জানি জিরো থেকে ওয়ানের মধ্যে রয়েছে। ওয়ান ইজ ইনফ্যাক্ট দ্য ম্যাক্সিমাম এলিমেন্ট অফ দ্য সেট এস, সুতরাং দ্যাট ইজ দ্য সুপ্রিমাম। এবং জিরো, এর আগেই আমরা দেখি যে জিরো ইজ অ্যাকচুয়ালি দ্য ইনফিমাম অফ দিস সেট। দ্য সুপ্রিমাম বিলংস টু দ্য সেট, কেননা ওয়ান সেটে রয়েছে, ইনফিমামটা কিন্তু সেটে বিলং করছে না। যাই হোক, তাহলে এসের সমস্ত এলিমেন্টগুলো জিরো থেকে ওয়ানের মধ্যে রয়েছে। তো জিরোর বাঁদিকে যে এলিমেন্টগুলো রয়েছে, অর্থাৎ যে নেগেটিভ যে রিয়েল নাম্বারগুলো রয়েছে, সেগুলো কি এসের কোনো লিমিট পয়েন্ট? খুব সহজেই আমরা দেখাতে পারি যে কোনো নেগেটিভ সংখ্যা কখনোই এসের লিমিট পয়েন্ট হতে পারে না। তার কারণ কি, ধরা যাক আর কোনো একটা নেগেটিভ সংখ্যা, কোনো একটা নেগেটিভ নাম্বার, রিয়েল নাম্বার, যেটা জিরোর বাঁদিকে রয়েছে। তাহলে আর এর থেকে জিরোর যে এই ডিস্টেন্সটা, আমরা যদি এপসাইলন তার থেকে ছোট নিই, তাহলে আরকে কেন্দ্র করে এপসাইলন নেবারহুডটা এইরকম থাকবে। এখন এর মধ্যে তো এসের কোনো এলিমেন্ট থাকতে পারে না, তার কারণ এসের এলিমেন্টগুলো শুরুই হচ্ছে জিরোর পর থেকে। তাহলে আরকে কেন্দ্র করে অন্তত একটা এপসাইলন নেবারহুড পেয়ে যাচ্ছি যার মধ্যে এসের কোনো এলিমেন্ট নেই। সুতরাং আর ইজ নট এ লিমিট পয়েন্ট অফ এস, এবং দিস ইজ ট্রু ফর এনি সাচ নেগেটিভ আর। সুতরাং কোনো নেগেটিভ সংখ্যা কখনোই এসের লিমিট পয়েন্ট নয়। তাহলে এই যে পুরো স্ট্রেচটা, এই পুরো স্ট্রেচে এসের কোনো লিমিট পয়েন্ট নেই। নেক্সট, এবারে একের ডান দিকে দেখা যাক, অর্থাৎ একের থেকে বড় কোনো পজিটিভ রিয়েল নাম্বারের কথা ভাবা যাক। তাহলে সেটা এখানে কোথাও একটা বিলং করছে, ধরা যাক এটা হচ্ছে এস সে R2, তাহলে R2টা একের থেকে বড়, সো দের ইজ এ গ্যাপ বিটুইন 1 অ্যান্ড R2, কারণ R2 ইজ গ্রেটার দ্যান 1। তো এই যে লেংথটা, এই যে ডিফারেন্সটা বিটুইন 1 অ্যান্ড R2, আমি যদি এপসাইলনটা তার থেকে ছোট নিই, তাহলে সেই এপসাইলন নেবারহুড অফ R2 উইল বি লাইক দিস। তো তার মধ্যেও তাহলে অবশ্যই এসের কোনো এলিমেন্ট থাকার প্রশ্নই আসে না, তার কারণ এসের এলিমেন্টগুলো শুধু, এস এলিমেন্টের ম্যাক্সিমাম এলিমেন্ট হচ্ছে 1, তারপর সব তারা এদিকে রয়েছে, তাহলে এই অংশটাতে এসের কোনো এলিমেন্ট নেই। তাহলে R2 ইজ নট এ লিমিট পয়েন্ট অফ এস, এবং দিস ইজ ট্রু ফর এনি সাচ R2 উইচ ইজ গ্রেটার দ্যান 1। তাহলে একের থেকে বড় কোনো রিয়েল নাম্বারও কিন্তু এসের লিমিট পয়েন্ট নয়। তাহলে পড়ে থাকছে এই 0 থেকে 1 পর্যন্ত এই ক্লোজড ইন্টারভ্যালটা। তার মধ্যে 0 আমরা অলরেডি দেখিয়ে দিয়েছি যে এস এর লিমিট পয়েন্ট। এবার 1, যেটা এস এর নিজের একটা এলিমেন্ট, এটা কি এস এর লিমিট পয়েন্ট? না। তার কারণ কি, 1 এর পরে এস এর নেক্সট যে এলিমেন্টটা রয়েছে সেটা হচ্ছে হাফ, অর্থাৎ 1 থেকে হাফ, এই যে কন্টিনিউয়াস স্ট্রেচ অফ লাইন, এর মধ্যে এস এর কোনো এলিমেন্ট নেই। তাহলে আমি যদি এপসাইলনটা এমনভাবে নিই যেটা 1 এবং এক হাফের যে ডিস্টেন্স তার থেকে সেটা ছোট হয়, তাহলে সেই এপসাইলন নেবারহুডটা এইরকম থাকবে, অর্থাৎ 1 মাইনাস এপসাইলন দ্যাট উইল বি গ্রেটার দ্যান হাফ। তাহলে এই নেবারহুডে যে সমস্ত পয়েন্ট রয়েছে তার মধ্যে 1 ছাড়া
এস এর কি আর কোনো পয়েন্ট রয়েছে? না, তার কারণ 1 ছাড়া এস এর বাকি সব পয়েন্টগুলো এর বাইরে। তাহলে অর্থাৎ এর যে কোনো ডিলিটেড নেবারহুড আমরা যদি নিই অফ 1, তার মধ্যে এস এর কোনো পয়েন্ট নেই। এর মধ্যে এস এর একটাই পয়েন্ট আছে, সেটা হচ্ছে 1 নিজে। সো 1 ইজ নট এ লিমিট পয়েন্ট অফ এস। আর 0 we have already shown is a limit point of S. তাহলে বেসিক্যালি নাও উই নিড টু কনসিডার দ্য ওপেন ইন্টারভেল 0, 1, অর্থাৎ সেই সমস্ত রিয়েল নাম্বারগুলো যেগুলো 0 থেকে বড় এবং 1-এর থেকে ছোট। এখন এই ধরনের এলিমেন্টগুলো হচ্ছে দুরকম। এর মধ্যে কিছু কিছু হচ্ছে এসআইডি এলিমেন্ট, যেমন হাফ, 1/3, 1/4, 1/5, আর কিছু কিছু হচ্ছে এমন এলিমেন্ট যেগুলো এস এর দুটো এলিমেন্টের মাঝখানে রয়েছে, অর্থাৎ এই জায়গার এলিমেন্টগুলো বিভিন্ন, এই হাফ, 1/3, 1/4, 1/5 এগুলো বাদে মাঝের যে এলিমেন্টগুলো সেইগুলো। এখন দেখা যাক তারা লিমিট পয়েন্ট হতে পারে কিনা। প্রথমে 0, 1 এই ইন্টারভেলটার মধ্যে এস এর কোনো পয়েন্টকে নেওয়া যাক। তাহলে এস এর পয়েন্টটা দেখতে কেমন হবে? সেটা হবে 1/k ফর্মে থাকবে, সেটা ফর সাম কে, এবং যেহেতু সেটা 1 নয়, অর্থাৎ হাফ বা হাফের থেকে ছোট কোনো সংখ্যা, তাহলে তার ঠিক পরে আমরা এস এর একটা এলিমেন্ট পাবো। যেমন এটা যদি হয় হাফ, তাহলে দিস উইল বি 1, বা এটা যদি হয় 1/3, দিস উইল বি হাফ, এটা যদি হয় 1/4, দিস উইল বি 1/3। এবং তার ঠিক বাঁদিকে এর নেক্সট আমরা এস এর একটা সংখ্যা পাবো, অর্থাৎ এটা যদি হয় হাফ, এটা হবে 1/3, এটা যদি হয় 1/3, এটা হবে 1/4, এবং এটা যদি হয় 1/5, এটা হবে 1/6। তো এই যে 1/k সংখ্যাটা, এর যে ডান দিকে 1/k-1 রয়েছে এবং বাঁ দিকে 1/k+1 রয়েছে, এই অংশটাতে এইটা এবং এর মাঝে এস এর আর কোনো এলিমেন্ট রয়েছে কি? নেই। এবং এটি এবং তার আগের যে মেম্বার অফ এস, এই দুটোর মাঝেও এস এর কোনো এলিমেন্ট কি রয়েছে? না, নেই। সুতরাং এর পরেই এস এর যে নেক্সট নাম্বারটা অ্যাপিয়ার করে সেটা হচ্ছে এইটা, আর এর ঠিক আগে এস এর যে নাম্বারটা অ্যাপিয়ার করে সেটা হচ্ছে এইটা। এর মাঝে এই অংশটাতে বা এই অংশটাতে কিন্তু এস এর কোনো এলিমেন্ট নেই। তাহলে এখন এইখান থেকে এইখানের যে ডিস্টেন্স আর 1/k থেকে তার আগের সংখ্যাটার যে ডিস্টেন্স, সেই দুটো ডিস্টেন্সের যে মিনিমাম এপসাইলনটা আমি যদি তার থেকে ছোট নিই, অর্থাৎ এপসাইলন ইজ লেস দ্যান মিনিমাম অফ, এটা যদি আমি L1 নাম দিই এই লেন্থটুকু, আর এটা যদি L2 নাম দিই, তাহলে এপসাইলন উইল বি লেস দ্যান দ্য মিনিমাম অফ L1 অ্যান্ড L2। স্পষ্টতই বোঝা যাচ্ছে L2টাই ছোটো হবে, সো উই ক্যান টেক এপসাইলন টু বি লেস দ্যান L2। তাহলে অবশ্যই কিন্তু 1/k কে কেন্দ্র করে আমি যখন এপসাইলন নেবারহুড নেব, সেটা হবে এই টাইপের দেখতে, অর্থাৎ তার বাঁ দিকটা 1/k+1 থেকে ডান দিকে থাকবে, বাঁ দিকের এন্ড পয়েন্টটা, আর এই 1/k+এপসাইলন এর যে এন্ড পয়েন্টটা, এটা এই 1/k-1 এর বাঁ দিকে থাকবে। সো দিস উইল বি দ্য নেবারহুড। এখন এই যে নেবারহুডটা নিয়েছি, এর মধ্যে 1/k নিজে ছাড়া আর কি কোনো এস এলিমেন্ট আছে? না। তারপর আমরা কি বলেছি? এই 1/k আর 1/k+1 এর মধ্যে আর কোনো এস এলিমেন্ট নেই, অর্থাৎ এই অংশটাতে কোনো এস এলিমেন্ট পাবো না, এবং 1/k থেকে 1/k-1 এর মধ্যেও কোনো এস এলিমেন্ট নেই। সুতরাং এই জায়গাটাতেও আমরা এস এলিমেন্ট পাবো না। তাহলে এই যে এপসাইলন নেবারহুডটা আমরা নিয়েছি, এই এপসাইলন নেবারহুডের মধ্যে 1/k ছাড়া এস এর আর কোনো এলিমেন্ট নেই। So 1/k is not a limit point of S. তাহলে এস এর কোনো এলিমেন্টও কিন্তু এস এর লিমিট পয়েন্ট নয়। তাহলে বাকি পড়ে রইল কোন এলিমেন্টগুলো? 0, 1 ওপেন ইন্টারভেলের সেই এলিমেন্ট যারা এস এর এলিমেন্ট নয়, অর্থাৎ যাদের ফর্মটা 1/m টাইপের নয়। তো ধরা যাক সেরকম একটা এলিমেন্ট হচ্ছে এক্স। তো সেটা যদি 0 থেকে 1 এর মধ্যে এমন একটা এলিমেন্ট হয় যেটা 1/m ফর্মে নয়, তাহলে তার ঠিক ডান দিকে আমরা এস এর একটা এলিমেন্ট পাবো যেটা হবে 1/k ফর্মে, আর তার বাঁ দিকে তার থেকে আগে আমরা এস এর একটা এলিমেন্ট পাবো 1/k+1। সুতরাং এই দুটো হচ্ছে এস এর দুটো পরপর সংখ্যা, এটা এবং এর মাঝে এস এর আর কোনো সংখ্যা নেই, অ্যান্ড দিস ইজ এক্স। তো আমাকে দেখতে হবে এক্সটা এস এর লিমিট পয়েন্ট কিনা। তো
তো পরিষ্কার বোঝা যাচ্ছে এক্স থেকে শুরু করে এই যে স্ট্রেচটা এতেও এস এর আর কোনো পয়েন্ট নেই, এবং এক্স থেকে শুরু করে এই যে স্ট্রেচ তাতেও এস এর কোনো পয়েন্ট নেই। এবারে এই লেন্থটাকে আমি যদি L1 নিই আর এই লেন্থটাকে আমি যদি L2 নিই, তাহলে আবার আমি যদি আমার এপসাইলনটাকে এই L1 এবং L2 এর মিনিমামের থেকে ছোট নিয়ে নিই, অর্থাৎ এই লেন্থ এবং এই লেন্থ তার মধ্যে যেটা ছোট, অর্থাৎ এক্স যার বেশি কাছাকাছি অবস্থিত সেই লেন্থটার থেকেও ছোট আমি যদি এপসাইলনটা নিই, তাহলে এক্সকে কেন্দ্র করে আমি যখন এপসাইলন নেবারহুড নেব তখন তার এই অংশটা থাকবে, এর যে রাইট এন্ড পয়েন্টটা সেটা 1/k এর বাঁদিকে থাকবে, আর এর যে লেফট এন্ড পয়েন্টটা সেটা 1/k+1 এর ডান দিকে থাকবে। এটা ইজিলি ক্যালকুলেট করে দেখা যায়। তাহলে এই এপসাইলন নেবারহুডের মধ্যে এসের কোনো সংখ্যা নেই, এসের কোনো নাম্বার নেই। তার কারণ আমরা জানি কি এই 1/k+1 আর 1/k এই দুটোর মাঝে এসের আর কোনো এলিমেন্ট নেই, কারণ এসের এলিমেন্টগুলো সবসময় 1/m টাইপের হবে, এবং সেই এলিমেন্টে 1/k+1 এর ঠিক পরেই আসবে 1/k। সুতরাং এটা একটা এমন নেবারহুড পেয়ে যাচ্ছি এক্সে যার মধ্যে এস এর কোনো এলিমেন্ট নেই। সো দিস এক্স ইজ নট এ লিমিট পয়েন্ট অফ এস, এবং দিস ইজ ট্রু ফর অল সাচ এলিমেন্টস অফ দ্য ওপেন ইন্টারভ্যাল 0, 1 which does not belongs to এস, কেননা তারা সবসময় এরকম দুটো পরপর এসের পরপর দুটো এলিমেন্টের মধ্যে থাকবে। তাহলে আমরা কি দেখতে পেলাম সব মিলিয়ে? এক নম্বর হচ্ছে জিরোর বাঁদিকের কোনো সংখ্যা অর্থাৎ নেগেটিভ সংখ্যা, নেগেটিভ নাম্বার ইজ নট এ লিমিট পয়েন্ট। একের থেকে বড় রিয়েল নাম্বার সেগুলো এসের লিমিট পয়েন্ট নয়, এক নিজে এসের লিমিট পয়েন্ট নয়। 0 থেকে 1 ওপেন ইন্টারভ্যালের মধ্যে থাকা এসের যে এলিমেন্টগুলো রয়েছে অ্যাপার্ট ফ্রম 1 তারাও এসের লিমিট পয়েন্ট নয়, এবং তাদের মাঝখানে থাকা যে অন্য পয়েন্টগুলো সেগুলোও কেউ এসের লিমিট পয়েন্ট নয়। তাহলে কোন রিয়েল নাম্বারটা একমাত্র এসের লিমিট পয়েন্ট হচ্ছে? এই 0। দিস ইজ দ্য অনলি লিমিট পয়েন্ট অফ এস। তাহলে এই যে দুটো উদাহরণ আমরা পেলাম, এই দুটো উদাহরণ থেকে আমরা কি জানতে পারছি? লিমিট পয়েন্ট ইউনিক হতেও পারে আবার নাও হতে পারে। সো ইন জেনারেল লিমিট পয়েন্ট ইজ নট ইউনিক, আর লিমিট পয়েন্ট সেটের ভেতরেও থাকতে পারে যেমন এখানে ছিল, আবার লিমিট পয়েন্ট সেটের বাইরেও থাকতে পারে যেমন এই কেসটা।